নাম সানজিদা। সানজিদা। তোমার জন্মস্থান কোথায়? রংপুর। রংপুর। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? আমার মা আছে, বাবা নাই। তোমার মা আছে, বাবা নেই। মা এখন কি করে? মা এই তো মানে সুস্থ আছে না অসুস্থ? অসুস্থ। ও, মা অসুস্থ। হ্যাঁ। আচ্ছা, বাবা মারা যাওয়ার পরে তোমার মাই সংসার চালাতো, তাই তো? হ্যাঁ। তোমার কোনো ভাই বোন আছে? আমরা 2 বোন, ভাই নাই। ও, তোমরা 2 বোন। তুমি হ্যাঁ। বড় না ছোট? আমি বড়, আমার আর একটা ছোট বোন আছে। ও, তুমি কি লেখাপড়া জানো? হ্যাঁ, আমি এসএসসি পাস করছি। তারপরে আর পড়াশোনা করতে পারো নাই? হ্যাঁ। তুমি যখন এসএসসি পাস করো তখন তোমার বাবা বেঁচে ছিল না মারা গেছিল? আব্বাই মারা গেছিল। ও, মানে এসএসসি পাস করার পরে তোমার আব্বা মারা যায়? হ্যাঁ। ও, তারপরে আর পড়াশোনা করা হয়নি? না। আচ্ছা, আর মা কিভাবেই করাবে, সে তো মেয়ে মানুষ, এই তো আর কিছু বলতে, বাপের সংসারের উপরেই তোমাদের হয়তো সংসারটা চলতো, তো সেই জন্যই তাকে কিভাবে পড়াশোনা করবে? এখন তো ঠিক মতো খাওয়া দাওয়াই মনে হয় 3 বেলা খাওয়া দাওয়াই পাও না নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়াই হয় না ঠিক মতো। পড়াশোনা কিভাবে করবে? তারপরে ছোট বোন আছে, সে কি লেখাপড়া করে? ছোট এখনো বুঝছি, মানে স্কুলে এখানে ভর্তি হয়নি। ভর্তি হয়নি? না। ও, আচ্ছা আচ্ছা। যাই হোক, আর কষ্ট দিতে চাই না, কারণ আসলে যার বাবা নাই তাদের ভিতরে অনেক কষ্ট, কারণ বাবা থাকলে মেয়েরা অনেক আবদার করে, সে আবদারটা পূরণ করে, সেটা তো আর হচ্ছে না। তো এখন তুমি কি আমাদের ক্যামেরার সামনে আসছো কোনো সাহায্য সহায়তার জন্য, না ভালো একজন মনের মানুষ চাওয়ার জন্য? ভালো একজন মনের মানুষ পাওয়ার জন্য। ভালো একজন মনের মানুষ পাওয়ার জন্য, যাতে তোমাকে এবং তোমার পরিবারটা যাতে দেখে, এরকম একটা মানুষ চাচ্ছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যদি মনে করো যে হয়তো তোমার স্বপ্ন পূরণ হলো, আমাদের এখানে আসছে, স্বপ্ন হয়তো পূরণ হবে, বা যদি হয়তো কোনো মানুষ, হয়তো কোনো ব্যক্তি যদি তোমাকে পছন্দ করে, তার বয়স যদি 30 থেকে 35 হয়, বাংলাদেশ থাকে না, প্রবাসে থাকে, এমন কোনো ব্যক্তি যদি তোমাকে পছন্দ করে, তো বয়স বেশি, এই কারণে কি তুমি তাকে বিয়ে করতে সম্মতি হবে? হ্যাঁ, হোক। বিয়ে করতে রাজি আছো না? হ্যাঁ। যদি তার ঘরে স্ত্রী ছিল, হয়তো ছাড়াছাড়ি হয়েছে, তার একটা বাচ্চা আছে, এরকম যদি একটা মানুষ হয়তো তোমাকে চায়, সেক্ষেত্রে কি তুমি রাজি থাকবে? সমস্যা সমস্যা নেই না? না, থাকবে। কোনো সমস্যা নেই, কারণ আমি হয়েছি গরিব ঘরের মেয়ে। আহ, গরিব গরিব ঘরে জন্ম নিলে সবকিছুই তো সুখ দুঃখ মিলেই তো জীবন, তাই না? হ্যাঁ। এটা আমাদের এই বাস্তবতা তো মানিয়ে নিতে হবে, তাই না? এখন ওই সন্তানটাকে তুমি কি নিজের মায়ের মতো করে দেখবে? হ্যাঁ, মায়ের মতোই তো দেখবো, কারণ আমার মা থাকলে যেরকম দেখতো আমি তো সেরকম দেখবো। আচ্ছা, ঠিক আছে, তোমার কথা শুনে খুবই খুশি হলাম। তো আমরা ভিডিওটা পাবলিক করার পর তোমাকে অনেকেই চাইবে, সেক্ষেত্রে তোমার ফোন নাম্বারটা দিতে পারবে? আমি তো ফোন চালাই না। মানে ফোন কেনার মতো সামর্থ্য নেই, এই তো? না। তো ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আমরা স্কিপ বাড়াবো না। মেয়েটা খুবই অসহায়, তার কোনো পার্সোনাল ফোন নাই, তার বাবা নেই, এতিম একটি মানুষ।